দর্শক সমকালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি অবস্থান করছি তেজগাঁও থানার সামনে। আমার পেছনে আপনারা দেখছেন যে তেজগাঁও থানার যে সামনের ফটকটি রয়েছেন সেখানে কিন্তু সেনা সদস্যরা রয়েছেন। তারা কিন্তু তেজগাঁও থানার যে নিরাপত্তার দিকটি দেখছেন। আপনাদের জানিয়ে রাখি, আজ কিন্তু দীর্ঘ 3 দিন পর যে ঢাকার রাজধানীর ঢাকা মহানগর পুলিশের যে 29টি থানা রয়েছে সেই 29টি থানার কার্যক্রম কিন্তু সকাল 8টা থেকে চালু হয়েছে, যেমনটি আমরা দেখেছি যে, এবং সেনা সদস্যদের উপস্থিতিতে তাদের পাহারায় কিন্তু আমরা দেখেছি যে যে থানাগুলোতে যে কর্মস্থলে পুলিশ সদস্যরা কিন্তু এসছেন, যোগ দান করেছেন। আমরা দেখেছি যে যেসব থানার বেশি ভাঙচুর করা হয়েছে, বেশি আগুনে পুড়িয়ে যাওয়া হয়েছে, সেসব থানায় কিন্তু যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু কম আসছেন। এবং এছাড়াও ঢাকার 21টি থানার কিন্তু অবস্থা একদমই খারাপ। আমরা যতটুকু জেনেছি যে সেই থানাগুলোতে বসার মতো অবস্থা কিন্তু নেই, সেই থানাগুলো কিন্তু এখনও চালু হয়নি। এবং আমরা এই মুহূর্তে রয়েছি তেজগাঁও থানাতে। তেজগাঁও থানার ভেতরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। একেবারে শুনশান নীরবতা কিন্তু থানার ভেতরে। আমরা দেখছি যে পুলিশের বিভিন্ন গাড়ি, পিকআপ, মোটরসাইকেল কিন্তু থানার ভেতরে রয়েছে, কিন্তু কোনো পুলিশ সদস্য কিংবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা তাদেরকে কিন্তু আমরা আসলে ভেতরে খোঁজ করেও কিন্তু তাদের পাই নাই। দর্শক, এছাড়াও রাজধানীর কয়েকটি থানায় আমরা আজকে ঘুরেছি। শেরেবাংলার নগর থানায়ও আমরা গিয়েছি, সেখানে দেখেছি যে ঠিক এভাবেই কিন্তু থানার বাইরে মূল ফটকের সামনে যে সেনা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এবং তারা যেমনটি জানিয়েছেন যে নিরাপত্তার গতকাল রাত থেকে কিন্তু তারা থানাগুলোর সামনে অবস্থান নিয়েছিলেন, নিরাপত্তা দিয়ে আসছিলেন। এবং কিন্তু কোনো পুলিশ সদস্যের উপস্থিতি কিন্তু তারা তেমন একটি লক্ষ্য করেন নাই, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এবং আজকে আমরা যেমনটি জেনেছি যে আজ সকাল 8টায় কিন্তু রাজধানীর 29টি থানা অর্থাৎ ঢাকা মহানগর পুলিশের আওতাধীন 29টি থানার কার্যক্রম কিন্তু সেবা কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। কিন্তু এবং 21টি থানা, যেসব থানার অবস্থা আসলে বেশি খারাপ, বেশি ভাঙচুর হয়েছে, বেশি আগুন দেওয়া হচ্ছে, সেই থানার কার্যক্রম কিন্তু এখনও শুরু হয়নি। এবং আমরা থানাগুলো ঘুরে যেমনটি দেখেছি যে আসলে আমরা কথা বলার মতো কিন্তু কাউকেই পাইনি। আসলে থানার ভেতরে আমরা গিয়েছি, এখানকার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং যারা দায়িত্বে রয়েছেন, অফিসার ইনচার্জ রয়েছেন, তাদের কাউকেই কিন্তু আমরা আসলে থানাগুলোর ভেতরে পাইনি। এবং আমরা দেখেছি কিছু কিছু থানার অবস্থা দেখেছি যে নিচের অংশ যে অর্থাৎ পুড়ে গিয়েছে। অনেক থানা দেখেছি যে যেমনটি জানিয়েছেন সেনা সদস্যরা, যে থানার ভেতরে যে গাড়িগুলোতে আমরা দেখেছি যে ভাঙচুর করা হয়েছে, গাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি তেজগাঁও থানার যে ভেতরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে চারদিকে কিন্তু শুনশান নীরবতা। থানা খুললেও কিন্তু থানার যে সেবা কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা তেজগাঁও থানায় কথা বলে যেমনটি জানতে পেরেছি যে আজকে সারাদিনেই কিন্তু এখানে কোনো সাধারণ ডায়েরি কিন্তু হয় নাই, অর্থাৎ যেমনটি আমরা বলছিলাম যে থানা আজকে খুললেও থানার কার্যক্রম কিন্তু এখনও সেভাবে চালু হয় নাই। দর্শক, আমরা যেমনটি জেনেছি সেনা সদস্যদের সঙ্গে কথা বলে যে থানা খোলার পরপরই কিন্তু সকালে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ইনচার্জ সহ ওসি তারা কিন্তু থানায় এসেছিলেন কিন্তু, এবং এরপরেই কিন্তু তারা চলে যান। এবং আমরা যখন গিয়েছি তখন কিন্তু আসলে থানার ভেতরে কাউকেই দেখিনি। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তেজগাঁও থানার যে অফিসার ইনচার্জের কক্ষ, সেই কক্ষটির ভেতরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ভেতরের দৃশ্যে আসলে কোথাও কিন্তু কেউ নেই, থানার বাহিরেও আমরা দেখেছি কেউ নেই। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে অফিসার ইনচার্জ তার যে কক্ষটি সেটি কিন্তু রয়েছেন, কিন্তু আসলে তিনি কিন্তু থানার সেবা কার্যক্রম চালু হলেও কিন্তু থানায় তিনি উপস্থিত নেই। সেই
দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে থানার ভেতরের অংশটি, আসলে থানার ভেতরে আমরা দেখছি যে পুলিশের বিভিন্ন ধরনের যানবাহন, পুলিশের গাড়ি বা মোটরসাইকেল এবং পিকআপ এগুলো কিন্তু রয়েছে, কিন্তু কোনো পুলিশ সদস্য কিন্তু আমরা ভেতরে লক্ষ্য করছি না। এবং বাহিরের যে দৃশ্যটি আমরা দেখেছি, যে বাইরে কিন্তু থানার আমরা দেখেছি যেসব থানা আজকে চালু হয়েছে সেগুলোর প্রতিটিরই বাহিরে কিন্তু সেনা সদস্যরা যে থানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেনা সদস্য মোতায়েন করে প্রতিটি থানার সামনেই আমরা সেনা সদস্যদের অবস্থান দেখেছি। তারা যে মূল ফটকের সামনে কিন্তু অবস্থান করছিল এবং যে তারা যে থানার যে নিরাপত্তা সে বিষয়টি কিন্তু দেখছিল। এবং আমরা সেনা সদস্যদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে সেবা কার্যক্রম, থানাগুলোর সেবা কার্যক্রম চালু হলেও কিন্তু আসলে সেভাবে মানুষ আসছে না, সাধারণ মানুষ কিন্তু এখনও থানাতে আসছে না। তারা যে সেবাটি নিয়ে থাকেন সচরাচর থানার মধ্যে, সে ধরনের সেবা গ্রহণ কিন্তু এখনও তারা শুরু করেনি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে যেটি জানাচ্ছিলাম এতক্ষণ, যে আজকে সকাল 8টায় কিন্তু ঢাকা মহানগর পুলিশের 29টি থানার সেবা কার্যক্রম শুরু হয়েছিল। তো আমরা পুরো ঢাকা শহরের কয়েকটি থানা ঘুরেছি। তো এই ছিল যে ঢাকা শহরের যে দীর্ঘ 3 দিন পর যে থানাগুলোর কার্যক্রম শুরু হওয়ার সর্বশেষ পরিস্থিতি।